অপেক্ষার অবসান, অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হলো স্বস্তির বৃষ্টি। তো তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ শুক্রবার 28 জুন থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তো আজ 28 জুন শুক্রবার এবং আগামীকাল 29 জুন শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার 28 জুন। ইতিমধ্যেই আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো আজ দেখতে পাচ্ছেন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের পুরোটা জুড়েই কিন্তু মেঘলা আকাশ, একদম পুরো ঘন মেঘলা আকাশ, কোথাও সামান্য একটু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই কিন্তু মেঘলা আকাশ। একইভাবে কিন্তু বাংলাদেশেও দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, ফিরোজপুর, পাবনা, রাজশাহী, ময়মনসিংহ, সমস্ত বাংলাদেশের প্রায় সবটা জুড়েই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এদিকে কুমিল্লা, বরিশাল, মোথাবাড়িয়া, কলাপাড়া সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা চলুন আমরা একটু দেখে নেব। তো এখানে আরও একটি কথা বলে রাখি বন্ধুরা, আমরা উইন্ডির পাশাপাশি আমরা আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেটা আমরা জেনে নেব, প্রতিদিনে আমরা জেনে নিই। তো চলুন আজ দেখে নিই কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টির সতর্কতা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে আর আপনাদের জেলায় কি বৃষ্টি হয়েছে, আপনাদের জেলার নামটি এবং বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আর যদি বৃষ্টি না হয়ে থাকে সেটাও জানাবেন যে আপনাদের জেলায় বৃষ্টি হয়নি। তো দেখতে পাচ্ছেন আমরা যা আপডেট পাচ্ছি, এদিকে কলকাতা, খড়গপুরের সাইডটা, আরামবাগ, তারপরে এদিকে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর অর্থাৎ নদিয়া, এদিকে কাটুয়া, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, এদিকে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, তারপরে এদিকে করিমপুর, দমকল, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে বহরমপুরের সাইডটা, বেলডাঙ্গা, তারপরে বোলপুর, এই এলাকাগুলো, এদিকে দুর্গাপুর, এই এলাকাগুলোতেও দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। নদিয়া, মুর্শিদাবাদ, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে। এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার মধ্যে, কিন্তু বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে। এবং বাংলাদেশের যদি আবহাওয়ার পূর্বাভাসটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, তারপরে এদিকে কলাই, রাজশাহী, ময়মনসিংহ, কাপাসিয়া, মতিরহাট, ঢাকা, ফিরোজপুর, মোথাবাড়িয়া, তারপরে সাতক্ষীরা, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন প্রায় বাংলাদেশের জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাবনা, রাজশাহী, বগুড়া, এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা। সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল কখন থেকে বৃষ্টি শুরু হবে সেটা তো আমরা জানবই। তো তার আগে আমরা চলুন দেখে আসি বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজ হচ্ছে 28 জুন শুক্রবার এবং শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আবহাওয়ার এই পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এখানে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু অক্ষ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যার্থ প্রবল অবস্থায় রয়েছে। এখানে জানানো হয়েছে প্রথম দিন অর্থাৎ 28 জুন শুক্রবার আজ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তারপরে এখানে দ্বিতীয় দিন অর্থাৎ
29শে জুন শনিবার অর্থাৎ আগামীকাল বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তৃতীয় দিন অর্থাৎ রবিবার আগামী 30শে জুন রবিবার বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। অর্থাৎ এই আগামী রবিবারের পরেও কিন্তু বাংলাদেশ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো চলুন এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। 29শে জুন শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি এলাকায় প্রবেশ এবং প্রভাব বিস্তার মৌসুমী বায়ুর। এখনো পর্যন্ত তার অবস্থান পূর্ব মেদিনীপুরের হলদিয়া উপকূলে। পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে শুরু করে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্তের অক্ষরেখা দক্ষিণ পশ্চিম দিকে বেশ কিছুটা ঝুঁকে রয়েছে। শনিবার 29শে জুন দুপুরের আগে এটি শক্তি বাড়িয়ে সমুদ্রপৃষ্ঠে একটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একদিকে যেমন তার কাঙ্ক্ষিত গতি পেয়ে উপকূলের থেকে সমতলের দিকে অগ্রসর হবে, তেমনি এর চেয়ে দুর্বল মৌসুমী বায়ু শক্তি পাবে এবং শনিবার 29শে জুন থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটাবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। উপকূলবর্তী এলাকাগুলিতে এই 4 দিন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য সহ উপরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে শুক্রবার সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা গড়ালে বৃষ্টির পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা কিছুটা কমবে। 2 দিন সাময়িক কম বৃষ্টির পর ফের 1-2-3 জুলাই ঘূর্ণাবর্ত ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ। কদিন চলবে নাগাড়ে বৃষ্টি? এই 3 দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার 29শে জুন এবং 30শে জুন রবিবার মালদহ এবং 2 দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 28শে জুন, শনিবার 29শে জুন এবং 30শে জুন রবিবার পশ্চিমবঙ্গের উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1, 2 ও 3 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হবে কলকাতায়। শনিবার 29শে জুন থেকে আগামী বুধবার পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিছুটা মিটবে বৃষ্টির ঘাটতি। জুন মাসের আজ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকভাবে বৃষ্টির ঘাটতি 71%, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এখনো পর্যন্ত মাত্র 29% বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। 28শে জুন শুক্রবার উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ শুক্রবার দিনের যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 29শে জুন শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 30শে জুন রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এই দিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার 30শে জুন, সোমবার 1 জুলাই উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সতর্কবার্তা নেই।
গাইস, এবার আমরা চলুন জেনে নেব আগামীকাল শনিবার এবং রবিবার কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন রাতের দিকে কিন্তু কোথাও কোথাও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু রাতের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আগামীকাল শনিবার থেকে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে। শনি এবং রবিবার কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো চলুন কখন থেকে দেখতে পাচ্ছেন সকাল 10টা থেকেই কিন্তু বৃষ্টির শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ সকাল থেকে দিনের বিভিন্ন সময়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে। তো দেখতে পাচ্ছেন সকাল 11টা থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেশি বৃষ্টির সম্ভাবনা এই যে হলদিয়া, কলকাতা, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে দেখতে পাচ্ছেন চাকদা, এই এলাকা, এই চাকদার সাইডটাতে একটু বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি। তারপরে কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে বর্ধমান, তারপরে এদিকে আরামবাগ, এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, এদিকে বাঁকুড়া, কাটুয়া, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তারপরে এদিকে উপরের দিকে এদিকে আপনার উত্তরবঙ্গের যেমন দুই দিনাজপুর এবং মালদা, তারপরে এদিকে দমকল, করিমপুর, বহরমপুর, এই এলাকা, বেলডাঙ্গা, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল দুপুরের দিকে, অর্থাৎ 11টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, মোথাবাড়িয়া, সাতক্ষীরা, ফিরোজপুর, ঢাকা, তারপরে পাবনা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, এই এলাকাগুলোতে, রাজশাহী, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো চলুন এরপর বিকেলের দিকে আবহাওয়াটা কেমন থাকে সেটাও আপনাদের একটু মোটের উপর দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন শনিবার সন্ধ্যা 7টার পর কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে। আর বৃষ্টি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তো এই হচ্ছে চিত্র। তো গাইজ, এবং রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেই আপডেট তো আপনাদের আগেই জানিয়েছি। তো গাইজ, এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।